হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামীমা আমির শোভা। আজকে উপস্থিত হয়েছি ভীষণ চমৎকার ডিজাইনের একটি মশারির কভারের ডিজাইন নিয়ে। এটি আপনারা মাল্টিপল পারপাসে ইউজ করতে পারবেন, মানে হচ্ছে টেবিল ম্যাট হিসেবে, ডয়লি হিসেবে, বা ঘর সাজানোর হোম ডেকোর হিসেবে, কোনো কিছুর ওপর কাভার সিস্টেম, যেমন অনেক সময় টিভির ওপরে কাভার দিতে হয়, সেগুলো হিসেবে ইউজ করতে পারবেন। সোফার ব্যাক পিঠে এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে সেট করতে পারবেন। যে কোনো কিছুতে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর এটার পেছনে যদি কাপড় আর চেন লাগানো যায় তাহলে মশারির কভার হিসেবে খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। তো আমি হচ্ছে এটা আগে বানিয়েছিলাম, এটার মাপ দেখিয়ে দিচ্ছি। একটু বড় করে বানিয়েছিলাম, অলমোস্ট 17 ইঞ্চি করে আমি বানিয়েছিলাম। এর মধ্যে 16 ইঞ্চিতে আমি হচ্ছে কাপড় লাগাবো, আর 1 ইঞ্চির জন্য সাইডের যে ডিজাইনটা সেটা থাকছে। এটা আমি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে করতে পারেন। হুক নিয়েছি 2.5 মিলিমিটার। আপনারা যে সাইজের সুতা নেবেন সে সাইজের ম্যাচ করে হুকটা নিয়ে নেবেন, ঠিক আছে। আর নিয়েছি কাটার, সুতা কাটার জন্য। আর একটা সুই লাগবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সুইটা হবে একটু মোটা সাইজের, যেন এই সামারিয়ান সুতাটা ওর মধ্যে ইনপুট করানো যেতে পারে, ঠিক আছে। তো চলুন এবার আমরা কাজটা শুরু করি এই সুতো দিয়েই। তো এই সুতোগুলো কিন্তু আমি সেল করছি, সো আপনারা যদি এই টাইপের সুতা পেতে চান আপনারা কিন্তু আমার পেজে নক করতে পারেন। পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার আমি এই সুতাটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি সাদা সুতার কাজ করব, তারপরে আমি কমলা কালার সুতার কাজ করব। তো এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি। আমরা ম্যাজিক রিং করব, ঠিক আছে। তো ম্যাজিক রিংটা কিভাবে করতে হয় একটু দেখে নেবেন। এভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে সুতাটা ছেড়ে দিচ্ছি না, হুকের মধ্যে এভাবে সুন্দরভাবে নিয়ে বড় যে সুতাটা সেটা আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি, আর ছোট যে লেজের মতো পার্টটা সেটা কিছুটা রেখে দিচ্ছি। একটা চেন করলাম, দুইটা চেন করব, তিনটা চেন করব, টোটাল তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, ঠিক আছে। মানে তিনটা চেনের যে হাইট সেটা কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান হয়। এরপরে আমরা আরও 13টা ডাবল ক্রোশেট করব। 13টা ডাবল ক্রোশেট আর এই যে তিনটা চেন দেখলেন, এইটা মিলে কিন্তু 14টা ডাবল ক্রোশেট হয়, ঠিক আছে। মানে এই তিনটা চেনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে আরও 13টা ডাবল ক্রোশেট নিয়ে টোটাল 14টা ডাবল ক্রোশেট এই ম্যাজিক রিংয়ের মধ্যে করতে হবে। তো রাউন্ড 1-এর কাজটা মূলত এটাই। এভাবে করে আমরা ডাবল ক্রোশেট করব। কুশি কাটার কাজের মূল কাজটাই কিন্তু ডাবল ক্রোশেট আর চেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা শিখে নেবেন। কুশি কাটার বেসিক যে কাজ সেটা হচ্ছে লিখে সার্চ দিলে ইউটিউবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি 4টা ডাবল ক্রোশেট করলাম, 3টা চেন সহ ধরলাম। এটা হচ্ছে 5 নম্বর। প্রথমে সুতাটা এভাবে পেঁচিয়ে নিতে হবে, তারপরে এই যে এইভাবে করে আমরা ডাবল ক্রোশেট করে নিব। তো এইভাবে আমি 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি অফ ক্যামেরাতে। 3টা চেন আর 13টা ডাবল ক্রোশেট, টোটাল 14টা ডাবল ক্রোশেট, ঠিক আছে। এভাবে আপনারা একটু গুনে নেবেন। তারপরে আমরা এই যে ছোট যে চিকন সুতাটা, মানে নিচে যে সুতাটা ছিল সেটা ধরে এভাবে টান দিয়ে এই মাঝের যে ফাঁকা অংশ সেটা একটু কমিয়ে নিচ্ছি। তারপরে 3 নম্বর চেনের মধ্যে চলে যাব, মানে 3টা চেন নিয়েছিলাম তার ঠিক 3 নম্বর চেনের মধ্যে হুকটা দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তো আমি হচ্ছে সাইডে 14 ঘরের নামতা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পরের যে লাইন সেটাতে হবে 14 দুগুণা 28টা, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট পড়বে। 3টা চেন করে নিলাম প্রথমেই, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। সেম ঘরে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার তার পরের ঘরে চলে যাব, সেখানে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। এই যে এইটা হচ্ছে তার পরের যে ডাবল ক্রোশেট, সেটা ঠিক মাথার উপরে আমরা এই যে হুকটা দিয়ে এভাবে করে সুতোটা বের করে আনলাম, এনে আমরা এভাবে করে ডাবল ক্রোশেট করে নিলাম। একটা করলাম পরের ঘরে, এবার আরেকটা সেম ঘরে করব। এই যে ডাবল ক্রোশেট, মানে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে এই রাউন্ডে। তাহলে আগের ঘরে হয়েছিল আমাদের 14টা ডাবল ক্রোশেট 3টা চেন সহ, আর এবার হবে টোটাল 3টা চেন আর 27টা ডাবল ক্রোশেট, টোটাল হচ্ছে 28টা ডাবল ক্রোশেট, ঠিক আছে। 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবেই কাউন্ট করব। সো এটা কিন্তু আমি আর বারবার বলবো না, পরের বারের থেকে আমরা 3টা চেনকে একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তো এভাবে করে টোটালটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে এখানে আমার টোটাল 28টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে 3টা চেন সহ। তো দেখতে পাচ্ছেন, আপনারা একটু গুনে নেবেন। প্রত্যেকটা ঘরে যদি 2টা করে ডাবল ক্রোশেট দেন অটোমেটিক্যালি কিন্তু 28টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আবারও সেমভাবে 3 নম্বর চেইনে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি।
স্লিপ স্টিচ মানে কিন্তু রাউন্ডটা আসলে কমপ্লিট হয়ে যাওয়া, ঠিক আছে। তো এবার আমরা 3 নম্বর রাউন্ডের শুরু করব। এই জন্য 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। আমি আবারও বললাম, এই ঘরে আর কোনো কাজ করছি না, পরের ঘরে চলে যাচ্ছি। পরের এই যে ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন, এটার ঠিক মাথার উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট একত্রে নিব। একটা, এবার আমরা আরেকটা ডাবল ক্রোশেট সেম ঘরে নিব। আমি কিন্তু বোঝার সুবিধার্থে নিচে লিখে দিয়েছি, ওটা কিন্তু ফলো করলে আপনারা করতে পারবেন। নেক্সট ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট করব এবং তার পরের স্টিচে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। 1 2। এই রাউন্ডের কাজ হচ্ছে একটা ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা একটা দুইটা, এই টাইপের, ঠিক আছে। তাহলে এখানে হবে 3 14 42, ঠিক আছে। তাহলে 14 3বার যদি আমরা নেই তাহলে হচ্ছে 42টা ডাবল ক্রোশেট এই রাউন্ডে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই জন্য কিন্তু আমি 14 ঘরের নামটা পাশে দিয়ে দিয়েছি। আপনারা যদি এলোমেলো মনে হয় তাহলে কিন্তু সুন্দরভাবে আবার কাউন্ট করে কাজটা করতে পারেন। গুণে নিয়ে কাজটা করলে ইনশাল্লাহ ভুল হবে না। তো আগের ঘরে 2টা ছিল, এবার আমরা একটা দুইটা করে করব, ঠিক আছে। এই রাউন্ডের পরের রাউন্ডে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিব, তাহলে আপনাদের এত গুণাগুণির কাজ করতে হবে না। তো এই রাউন্ডটা আমরা কমপ্লিট করার জন্য একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচটা করতে হবে 3 নম্বর চেইনের উপরে, ঠিক আছে। এবার 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পরে পরের ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করব। তো রাউন্ড 4 এর কাজ হচ্ছে একটা দুইটা, ঠিক আছে। তো পরের যে স্টিচ দেখতে পাচ্ছেন, সেই স্টিচের উপর আমরা 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। এবার একটু ফলো করবেন। এর পরের যে ঘর সেখানে আমরা একটা দিব, তারপরে আমরা আবারও একটা দিব এবং তারপরের ঘরে গিয়ে 2টা হবে। এই যে একটু লক্ষ্য করেন, আগের ঘরের যে 2 নাম্বার ডাবল ক্রোশেট ছিল, এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন, এখানে 2টা একসাথে কিন্তু আমরা করেছিলাম আগের ঘরে। ঠিক সেটার 2 নম্বর ডাবল ক্রোশেটের মাথার উপর আপনারা 2টা ডাবল ক্রোশেট ফেলে দিবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে হবে। আগের রাউন্ডের 2 নাম্বার যে ডাবল ক্রোশেট, মানে যেখানে আমরা 2টা করেছিলাম একই ঘরে, সেটা ঠিক 2 নম্বর যে ডাবল ক্রোশেটটা পড়বে সেটার মাথায় কিন্তু আমরা 2টা ডাবল ক্রোশেট করব পরের যে রাউন্ড, মানে এখন যেটা করছি সেটাতে, ঠিক আছে। এভাবেই কিন্তু কাজটা করতে হবে। আবার একটু ফলো করেন, একটা ডাবল ক্রোশেট করব, তারপরে আমরা আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরে আমরা এই যে আগের ঘরের যে 2 নাম্বার ডাবল ক্রোশেট ছিল, এই যে আগের ঘরের 2 নাম্বার, মানে 2টা একসাথে করেছিলাম, ঠিক 2 নাম্বারটার উপর আমরা 2টা ডাবল ক্রোশেট করে ফেলবো। প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এটাই রিপিট হবে, যে আগের ঘরের ঠিক 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটা পাবেন সেটার মাথার উপরেই কিন্তু 2টা ডাবল ক্রোশেট করতে হবে। হ্যাঁ, তো এটা যদি আমরা রাউন্ড হিসেবে কাউন্ট করি, 4 নম্বর রাউন্ড হবে। প্রথমে কিন্তু 14টা করলাম, তারপরে কিন্তু 2টা করে 28টা করলাম, তারপরে একটা দুইটা করে করলাম। এবার কি করলাম, একটা দুইটা। তো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার 3 নম্বর চেইনের উপরে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ 4টা রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 5 নম্বর রাউন্ডের জন্য 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরের ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করতে হবে। আগের ঘরে যেহেতু একটা তারপরে 2টা করেছি, এবার 3বার একটা করতে হবে, তারপরে গিয়ে 2টা করব। এই যে দেখেন, আগের ঘরের ঠিক 2 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমাদের 2টা ডাবল ক্রোশেট পড়লো। তো এটা একটা ট্রিক্স, যে হচ্ছে যখনই দেখব আগের ঘরের 2টা ডাবল ক্রোশেট আছে, ঠিক 2 নাম্বারটার উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করে ফেলবো। দেখবেন গণনা করলেও কিন্তু সেমই হবে। এখানে আমরা 3বার একটা করে নিলাম, তারপরে 4 নম্বরে গিয়ে আমরা 2টা একসাথে করলাম। এই যে আগের ঘরের ঠিক 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে এখন 2টা করতে হবে, 1 2। তো এইটাই হচ্ছে এটার যে প্রসেস, সেটা একটা দুইটা, বা আগের রাউন্ডের যেখানে 2 নম্বর ডাবল ক্রোশেট করেছি আমরা, সেম ঘরে 2টা করেছি, ঠিক 2 নাম্বারটার উপরে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট করে ফেলবো, ঠিক আছে। তো আবারও সেমভাবে একটা করার পরে এবার এই যে আগের ঘরের 2 নাম্বারটা পেয়ে গেলাম, এটার ঠিক মাথার উপরে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একসাথে নিব, 1 2। রাউন্ড 5 মূলত এটাই। এখানে টোটাল 70টা ডাবল ক্রোশেট হবে, ঠিক আছে।
আমরা একটু নামটা যদি ফলো করি, নামটাতে দেখবেন 14 গুণন 5 ইকুয়াল টু 70 আছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রাউন্ড 5-এ 14 ঘরের নামতা অনুযায়ী 70টা ডাবল ক্রোশেট কিন্তু করলাম। আপনারা গুনে নেবেন যেন ভুল না হয়, বা যদি ট্রিক্সটা মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। এবার ঠিক 3 নম্বর চেইনে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো এই যে এইভাবে কিন্তু টোটালটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন একটা 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 তারপরে দুইটা। যখনই আগের ঘরের দুইটা থাকবে ঠিক সেকেন্ডটাতে গিয়ে আমরা দুইটা ডাবল ক্রোশেট করে ফেলবো। প্রত্যেকটা রাউন্ডে সেম প্রসেস হবে। ঠিক আছে, তো 3 নম্বর চেইনে গিয়ে একটা স্লিপ স্টিচ করব, 1 2 3। তো প্রতিবারই কিন্তু আমরা স্লিপ স্টিচ করে 3 নম্বর চেইনের মধ্যে স্লিপ স্টিচ করার মাধ্যমে রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। এবার 6 নম্বর রাউন্ডের শুরু, এই জন্য 3টা চেইন করে নিলাম। তারপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, এরপরে আরেকটা ডাবল ক্রোশেট। আগের ঘরে যেহেতু 3টা ডাবল ক্রোশেট একটা একটা করে করার পরে 4 নম্বরে গিয়ে 2টা করেছি, তো এবার কিন্তু আমাদের 4টা ডাবল ক্রোশেট একটা একটা করে করার পরে এই যে ঠিক আগের ঘরে দেখতে পাচ্ছেন 2 নম্বরটা চলে এসেছে। 5 নম্বর ঘরে মানে 5 নম্বর ঘরে গিয়ে আমাদেরকে 2টা ডাবল ক্রোশেট একত্রে করতে হবে। ঠিক আছে, এই ঘরে আমাদের 2টা ডাবল ক্রোশেট একত্রে করতে হবে। একটা করা হয়ে গিয়েছে, এবার আরেকটা করলাম। তো এবার পরের ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি। একটা ডাবল ক্রোশেট হবে তারপরের ঘরে 1, তারপরের ঘরে আরেকটা 2 নম্বর, তারপরে ঘরে আরেকটা 3 নম্বর, তারপরে ঘরে আরেকটা, এটা হচ্ছে 4 নম্বর। এবার দেখতে পাচ্ছেন আগের রাউন্ডের ঠিক দ্বিতীয় নম্বর ডাবল ক্রোশেটের মাথার উপরে চলে এসেছি। এখানে কি করতে হবে, আমাদেরকে 2টা ডাবল ক্রোশেট একত্রে নিতে হবে। ঠিক আছে, 1 2, এটাই কিন্তু মূল প্যাটার্ন। ঠিক আছে, তো আবার একটা 2টা 3টা 4টা ডাবল ক্রোশেট করার পরে ঠিক 5 নম্বর ঘরে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট একত্রে করব। এই যে দেখতে পাচ্ছেন আগের ঘরের ঠিক 2 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় কিন্তু 2টা ডাবল ক্রোশেট পড়েছে। যদি আমার প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু সুন্দরভাবে রাউন্ড শেপটা একদম টান টান হয়ে পড়বে। হ্যাঁ, আপনাদেরকে আর টেনশন করতে হবে না যে রাউন্ডটা কেন সুন্দর হচ্ছে না। এই প্রসেসটাই মূলত এই রাউন্ড শেপের মূল একটা প্রধান বিষয়। হ্যাঁ, তো আমি আগের যে করা আমার মশারির কভারটা মানে আমার ম্যাটটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 10টা লাইন করেছি। তো আমি এখানেও কিন্তু 10টা লাইনে করে আপনাদেরকে দেখাবো কিভাবে 10টা লাইন করতে হয়। একটু দেখেন, প্রথমে কিন্তু 14টা করলাম, তারপরে প্রত্যেক ঘরে 2টা করা হয়েছে, প্রত্যেক ঘরে 2টা মানে 28টা করা হলো। তারপরে 3 নম্বরে গিয়ে একটা 2টা এইভাবে করে কিন্তু 42টা করা হলো। 4 নম্বরে গিয়ে দেখতে পাচ্ছেন একটা 2টা এভাবে করে কিন্তু 56টা করা হলো। 5 নম্বরে গিয়ে একটা তারপরে হচ্ছে 2টা এরকম করে করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 70টা করা হলো। এরপরে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। 7 নম্বরে গিয়ে 98টা, 8 নম্বরে গিয়ে 112টা, 9 নম্বরে গিয়ে 126টা আর 10 নম্বরে গিয়ে 140টা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এই যে নিচে লিখে দিয়েছি। আর যেখানে আপনারা 2 নম্বর ডাবল ক্রোশেট পাবেন একটা 2টার মধ্যে, তখন কিন্তু 2 নম্বরে গিয়ে 2টা করে দিবেন। হ্যাঁ, এভাবে করেই কিন্তু আপনারা ডাবল ক্রোশেটের যে কাউন্ট সেটা ঠিক রেখে আপনারা এই সুন্দর সার্কেলটা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো আমি টোটাল 10টা লাইন করব। 10টা লাইন করার পরে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। 10 নম্বর লাইনে হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব এবং 9 নম্বর ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট একত্রে করব। ঠিক আছে, তার আগের যেটা করতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি নিচে, মানে 140টা পড়বে। তো আমি টোটাল 10টা র কমপ্লিট করে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আপনারাও নিজেরা এভাবে করে ট্রাই করে ইনশাল্লাহ করে ফেলবেন। এই যে আমি এইভাবে করেই কিন্তু করেছি। আগের ঘরের যেখানে 2টা পেয়েছি সেখানে গিয়েই কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করেছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে আমি পুরো একটা রাউন্ড সার্কেল করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 10টা রাউন্ড 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10।
তো এই সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু যে কোনো রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারেন অটোমেটিক্যালি, ঠিক আছে। আমি প্রথমে 14টা দিয়েছি, আপনারা চাইলে এটার কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে সেম প্রসেসে কিন্তু আমাদেরকে এই ধরনের রাউন্ড শেপ করতে হবে। আমরা নর্মালি টুপির কাজগুলো করি, সেখানেও কিন্তু মাথার তালুতে এরকম রাউন্ড শেপের দরকার হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রাউন্ড শেপটা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডে কিন্তু আমরা 14টা ঘর নিয়েছিলাম, তারপরে দ্বিতীয় রাউন্ডে নিয়েছি হচ্ছে 28টা, তার মানে প্রত্যেক ঘরে 2টা করে নিয়েছি। তৃতীয় রাউন্ডে গিয়ে আমরা 1টা 2টা 1টা 2টা এভাবে কিন্তু কমপ্লিট করেছি, ঠিক আছে। এই 1টা 2টা 1টা 2টা করতে করতে এই রাউন্ডে আমাদের টোটাল 42টা ডাবল ক্রোশেট পড়েছে। তারপরে চতুর্থ রাউন্ডে আমরা 1টা 1টা 2টা করে করেছি, হ্যাঁ, এই জন্য এই রাউন্ডে আমাদের টোটাল হয়েছে 56টা। পঞ্চম রাউন্ডে আমরা 1টা 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 তারপরে 2টা নিয়েছি, এভাবে করাতে এই রাউন্ডে আমাদের টোটাল ডাবল ক্রোশেটের সংখ্যা হয়েছে 70টা। তারপরে ষষ্ঠ রাউন্ডে আমরা 1টা 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 টোটাল 4বার আমরা 1টা করে দিয়েছি এবং তারপরে পঞ্চমবারে আমরা 2টা একসাথে দিয়েছি। তো সেবার আমাদের কাজ করে হয়েছে হচ্ছে 84টা ডাবল ক্রোশেট, ঠিক আছে। তারপরে সপ্তম রাউন্ডে গিয়ে আমরা 1 1 1 1 1 মানে 5বার আমরা হচ্ছে 1টা দিয়েছি, তারপরে 2টা দিয়েছি। এই রাউন্ডে আমাদের টোটাল 98টা ডাবল ক্রোশেট হয়েছে। অষ্টম রাউন্ডে 1 2 3 4 5 6 6বার আমরা 1টা করে দিয়েছি, তারপরে 7 নম্বরে গিয়ে 2টা একসাথে দিয়েছি, টোটাল 112টা ডাবল ক্রোশেট হয়েছে। 9 নম্বর রাউন্ডে 1 2 3 4 5 6 7 7টা বার আমরা 1টা করে ডাবল ক্রোশেট দিয়েছি। অষ্টম স্টিচে গিয়ে আমরা 2টা একসাথে দিয়েছি, 126টা ডাবল ক্রোশেট হয়েছে। 10 নম্বর রাউন্ডে গিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8বার আমরা 1টা করে ডাবল ক্রোশেট দিয়েছি। নবম স্টিচে গিয়ে 2টা একসাথে দিয়েছি, টোটাল 140টা ডাবল ক্রোশেট আমরা 10ম রাউন্ডে গিয়ে করেছি। তো এভাবেই কিন্তু এই পুরো রাউন্ডটা আমরা ক্রিয়েট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও কিন্তু সেম প্রসেস ফলো করে এই রকম রাউন্ড করতে পারেন, ঠিক আছে। তো এই যে আমি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন 2টা করে যে ডাবল ক্রোশেটের ঘর সেটা টোটাল 14 বার হবে। প্রথমে আমরা যেহেতু 14টা ডাবল ক্রোশেট নিয়েছি, তাই এই যে 2টা করে ডাবল ক্রোশেটের যে ঘরটা মানে একই জায়গায় 2টা করে ডাবল ক্রোশেট পড়বে, সেটা টোটাল 14 টাইম আমাদেরকে রিপিট করতে হবে। তো আমি সেটাই হচ্ছে গুনছিলাম, আপনারাও গুনে গুনে করবেন যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে। তো চলুন এবার আমরা এই রাউন্ডটা কমপ্লিট করি। এই জন্য আমাদের চেন নম্বর 3তে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে, ঠিক যেমনভাবে আমরা আগের রাউন্ডগুলো কমপ্লিট করেছি। 1 2 3 3 নম্বর চেনের মধ্যে হুকটা দিয়ে নিব, দিয়ে সুতোটা বের করে আনবো, স্লিপ স্টিচ করে নিব, একটা চেন করতে হবে এবং সুতোটা কেটে ফেলতে হবে, কারণ আমরা আর এই সুতার কাজটা এখন করব না, আমরা অন্য একটা সুতার কাজ করব, ঠিক আছে। এই যে সুতোটা এবার বের করে আনলাম, আমাদের রাউন্ড 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আগের করা কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 10টা রাউন্ড এই কালার সুতা দিয়ে করেছি এবং পরবর্তী কালারটা বাসন্তী কালার সুতা দিয়ে করেছি, বাট এখানে আমি কমলা কালার সুতা ইউজ করব। আর অবশ্যই এই পুঁতিটা আমি অ্যাপ্লাই করব, পুঁতিটা কীভাবে আমি হুক দিয়ে অ্যাপ্লাই করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে কাজটা দেখবেন এবং আমার সাথে পুরো কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো প্রথমে আমরা এই অপর কালারটি এভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে নিব, একটা স্লিপ নট করে নিব। এভাবে আঙ্গুলে ক্রস আকারে পেঁচানোর পরে এই যে পরের যে হুক সুতোটা সেটা দিয়ে হুকটা বের করে এনে এভাবে একটা গিট দিতে হবে। এই গিটটার নামই হচ্ছে স্লিপ নট। তো এবার আমরা এই মোটা হুকটা আর ব্যবহার করছি না, আমরা ব্যবহার করব চিকন একটা হুক, যে হুকটা দিয়ে আমরা পুঁতি ইনপুট করতে পারবো। তো আমি 0.9 মিলিমিটার হুক ব্যবহার করছি, আপনাদের কাছে 1 মিলিমিটার হলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যেন দেখবেন যে হুকটা দিয়ে পুঁতিটা আসা যাওয়া করতে পারি কি না। তো এবার আমরা এই হুকটার মধ্যে সুতাটা ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে যে কোনো একটা ডাবল ক্রোশেটের ঠিক পেটের মধ্য দিয়ে এভাবে করে আমরা হুকটা প্রবেশ করাবো। তারপরে এভাবে করে সুতোটা বের করে এনে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, ঠিক আছে। তারপরে এই যে কিছুটা সুতা বাড়তি রাখবো। এবার হুকের মাথায় আমরা পুঁতিটা নিয়ে নিচ্ছি এবং সুতাটা দিয়ে এই পুঁতিটা একদম সুতার মধ্যে প্রবেশ করালাম। তারপরে আমরা হচ্ছে একটা চেন করলাম। তো এটা কিন্তু একটা ডাবল ক্রোশেটের সমান হাইট হয়ে গিয়েছে, তাই আমি আর কোনো চেন নিচ্ছি না। এবার একটা ডাবল ক্রোশেট স্কিপ করব, পরে ডাবল ক্রোশেটের ঠিক মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আমরা একটা চেন করে নিব, তারপরে সেম স্পেসের মধ্যে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। এই যে ভি টাইপের একটা স্টিচ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা একটা স্টিচ বাদ দিব, পরের স্টিচের ঠিক পেটের মধ্য দিয়ে আমরা এভাবে করে হুকটা নিয়ে যখন 3টা লুপ থাকবে তখন আমরা এই হুকের মধ্যে পুঁতিটা ইনপুট করাবো। তারপরে আবার একটা প্যাচ নিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব,
চিকন হুক দিয়ে কাজ করতে একটু অসুবিধা হবে, যেহেতু সুতাটা একটু মোটা টাইপের। তারপরেও যেহেতু পুঁতি ভরতে হবে, তাই আমাদেরকে এই কাজটা করতে হবে। তারপরে একটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে পরের ঘরের ঠিক মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, সেম ঘরে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবারও সেম প্রসেসে আমরা কাজটা কন্টিনিউ করব। আমরা যেভাবে ডাবল ক্রোশেটটা দিচ্ছি সেটাকে বলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ঠিক আছে, FPDC। তো আমরা হচ্ছে একটা ঘর স্কিপ করে পরের ঘরের ঠিক ডাবল ক্রোশেটের পেটের মধ্যে, মানে হচ্ছে ফ্রন্ট পোস্টে, এভাবে করে হুকটা দিয়ে যখন 3টা লুপ আমার হুকের মধ্যে থাকবে তখনই কিন্তু আমি হুকের ঠিক মাথার মধ্যে এভাবে করে পুঁতিটা ইনপুট করলাম। তারপরে সুতাটার আবার একটা প্যাচ নিয়ে 2টা লুপ ছেড়ে দিলাম, আবারও 2টা লুপ থাকে, তারপরে আমরা আবার আরেকটা প্যাচ নিয়ে আরেকটা লুপ ছেড়ে দিলাম। মানে ডাবল ক্রোশেট যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে। আবারও একটা ঘর স্কিপ করে পরের ঘরের ঠিক মাথার মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো মূলত কাজটা এটাই। একটা পুঁতি সহ ডাবল ক্রোশেট হবে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এবং আরেকটা ঘর স্কিপ করে আমরা হচ্ছে ভি স্টিচটা দিব, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট। তো আবারও আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট দিচ্ছি পুঁতি সহ একটা ঘর স্কিপ করার পরে। এই যেভাবে করে হুকে পুঁতিটা ইনপুট করে একটা ডাবল ক্রোশেট করলাম। তো এরপরে আমরা আবারও ভি স্টিচটা দিব, এর জন্য আমরা একটা ঘর বাদ দিচ্ছি। তারপরের ঘরের মধ্যে ঠিক মাথার মধ্যে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আমরা আবারও একটা ঘর বাদ দিব, দিয়ে পরবর্তী ঘরের ঠিক পেটের মধ্যে আমরা এভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে এনে আমরা হচ্ছে হুকের মাথায় একটা পুঁতি ইনপুট করব। তারপরে সুতাটা একটা প্যাচ নিয়ে এভাবে করে টেনে ডাবল ক্রোশেট যেভাবে করতে হয় সেভাবে করে আমরা কিন্তু এই ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব। জাস্ট পুঁতিটা মাঝখানে আমরা সুন্দরভাবে এভাবে করে বসিয়ে দিব, ঠিক আছে। তারপরের ঘর বাদ দিব এবং নেক্সট ঘরে গিয়ে এভাবে করে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট করব। আমি একটু বেশি দেখিয়ে দিচ্ছি এই লাইনটা, কারণ পুঁতি এভাবে করে ইনপুট করা অনেকেই পারবেন না, তাই আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ফলো করলে আপনারা কিন্তু পারবেন। তো এভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে টোটাল 35টা আমাদেরকে পুঁতির কাজ করতে হয়েছে, মানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের সংখ্যা হয়েছে 35টা, ঠিক আছে। প্রত্যেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের মাথায় কিন্তু আমি এভাবে করে পুঁতি ব্যবহার করেছি, ঠিক আছে। প্রথম যে চেনের পুঁতি সেটা সহ কিন্তু আমি কাউন্ট করেছি। তো এবার আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে প্রথম যে চেন করেছিলাম এই পুঁতি সহ, ঠিক সেখানে হুকটা দিয়ে এভাবে করে সুতোটা বের করে এনে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রাউন্ড 12 করব। এই জন্য আমরা চেইন 1 যে স্টিচ ছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে আমরা কাজটা সেখানে নিয়ে গেলাম। এবার আমরা বড় হুক দিয়ে 3টা চেন করব, 1 2 3। তারপরে সেম ঘরে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। এবার এই চেইন 1 স্পেসে কিন্তু আমাদের পুরো কাজটা করতে হবে। তারপরে আমরা আরও 2টা চেন করব, 1 2। আবারও একই ঘরে আমাদেরকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। চেইন 3 সমান একটা ডাবল ক্রোশেট, সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট, মানে 2টা ডাবল ক্রোশেটের কাজ অলরেডি করেছি, 2টা চেন নিলাম, এবার আবার 2টা ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। এটাও কিন্তু ভি স্টিচ। এই যে 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, এবার কোনো চেন হবে না। এবার এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট পুঁতি সহ যেটা করেছিলাম সেটা ঠিক পেটের মধ্য দিয়ে আবারও একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, এইভাবে করে। এই স্টিচটার জন্যই কিন্তু এরকম উঁচু উঁচু একটা ব্যাপার হবে। সো এটা কিন্তু ভীষণ চমৎকার দেখতে হয়। এবার আমরা কোনো চেনের গ্যাপ না দিয়ে পরবর্তী ভি স্টিচে চলে যাচ্ছি। এই চেন 1 স্পেসের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন করব, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা করলাম, এবার 2টা চেন নিলাম, আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2। তারপরে আবারও আগের মতো একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে, এই পুঁতি সহ যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করেছিলাম ঠিক সেটার মধ্য দিয়ে। তো এই নিয়মটাই কিন্তু পুরো লাইনটা জুড়ে হবে। আবারও আমরা চেন 1 স্পেসে চলে গেলাম, চেন 1 যে স্পেসটা সেটার মধ্যে গিয়ে আমরা আবার 2টা ডাবল ক্রোশেট করব, 1 2, আবার 2টা চেন করব,
1 2 আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 আবার ওই পুঁতি সহ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের ঠিক পেটের মধ্য দিয়ে আমরা আরেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এই কাজের মধ্যে কিন্তু আমাদের কোনো চেইনের গ্যাপ হয়নি, জাস্ট ওই শেল স্টিচের মধ্যে দুইটা করে চেন আসবে, ঠিক আছে। আবারও সেম কাজ রিপিট করতে হবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে আমি অফ ক্যামেরাতে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখনই কি সুন্দর একটা ফুল ফুল ভাব চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমরা লাস্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট সেটা একটু দেখিয়ে দিব। তো এবার হচ্ছে হুকে এরকম প্যাচ নিলাম, এবার এই যে পুঁতি সহ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের পেটের মধ্য দিয়ে হুকটা দিয়ে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এবার হচ্ছে আমরা সুতোটা এই রাউন্ডটা কমপ্লিটের জন্য লক করব, তার জন্য 3 নম্বর চেইনে চলে যাচ্ছি। 3 নম্বর চেইনের 3 নম্বরের উপরে এভাবে করে হুকটা দিয়ে সুতোটা বের করে এনে একটা স্লিপ স্টিচ করতে হবে। তো এবার পরের রাউন্ড শুরু হবে, পরের রাউন্ডটা হচ্ছে রাউন্ড নাম্বার 13। তো এবার আমরা পরবর্তী ডাবল ক্রোশেটের ঠিক মাথার মধ্যে এভাবে করে একটা স্লিপ স্টিচ করব, কারণ আমরা চেইন টু স্পেসের মধ্যে দিয়ে কাজটা করব। আবার চেইন টু স্পেসের মধ্যে হুকটা দিয়ে এভাবে স্লিপ স্টিচ করলাম, 3টা চেন নিলাম। প্রত্যেক রাউন্ডের শুরুতে আমরা 3টা করে চেন নিচ্ছি, তারপর আবারও একটা ডাবল ক্রোশেট করলাম, আবার 2টা চেন, আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব, আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, এরকমভাবেই কিন্তু এই রাউন্ডটার কাজ। হ্যাঁ, তারপরে আবারও আগের যে ডাবল ক্রোশেট ছিল সেটা ঠিক পেটের মধ্যে এভাবে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও চেইন টু স্পেসে চলে যাচ্ছি, 2টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2, আবার 2টা চেন করতে হবে, 1 2, আবারও সেম ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2। এবার আমরা আগের যে ডাবল ক্রোশেট ছিল সেটার ঠিক পেটের মধ্যে আরেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। আবারও পরবর্তী চেইন টু স্পেসে চলে যাব, সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিব, 1 2, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, 1 2, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে আগের ঠিক ডাবল ক্রোশেটের পেটের মধ্যে, ঠিক আছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে পেটের মধ্যে এটা সেটা বলতেই পারি, বাট আমি বিশ্বাস করি আপনারা এইভাবে বললে হয়তো বুঝতে পারবেন। সো আমার ভয়েসে যদি একটু প্রবলেম থাকে আপনারা প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। দেখতে পাচ্ছেন 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এভাবে করে কিন্তু টোটাল রাউন্ডটা কমপ্লিট করতে হবে। সেম আগের যে রাউন্ডটা করেছিলাম সেরকমই, ঠিক আছে। এটা হচ্ছে 13 নম্বর রাউন্ড চলছিল, 12 নম্বর রাউন্ডেও সেম কাজটাই করেছিলাম। তো চেন 3তে গিয়ে আগের যে করা 3 নম্বর চেনে গিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, মানে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। একই প্যাটার্ন ফলো করে আমাদেরকে আরও 4টা লাইন করতে হবে, অর্থাৎ 12 আর 13 লাইন করলাম, 14 15 16 17, আরও 4টা লাইন সেম প্রসেস ফলো করে কিন্তু করতে হবে। তো আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে পরের যে ডাবল ক্রোশেট সেটা পার হব, তারপরে আবারও স্লিপ স্টিচ দিব এবং চেইন 2 যেটা সেটাতে চলে যাব, ঠিক আছে। এই গ্যাপেই কিন্তু কাজগুলো করতে হবে, আগের একদম প্রসেস মতোই 3টা চেন করতে হবে, আবারও একটা ডাবল ক্রোশেট করব একই ঘরে, এবার 2টা চেন করতে হবে, 1 2, আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করব, একই প্রসেস কিন্তু। হ্যাঁ, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের জন্য উপকার হবে। তো 2টা ডাবল ক্রোশেট করা হলো, এবার আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, কোনো চেন কিন্তু হবে না, ঠিক আছে। এই যেভাবে করে আগের যে ডাবল ক্রোশেট সেটার ঠিক পেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। এই যে কি সুন্দর একটা উঁচু উঁচু ভাব দেখা যাচ্ছে। তারপরে আবার কোনো চেনের গ্যাপ না দিয়ে আবার চেন টু স্পেসে চলে যাব, সেখানে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব, একটা করেছি, এবার আরেকটা করলাম, 2টা চেন করব, 1 2, আবারও 2টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2,
আবারও কোনো চেনের গ্যাপ হবে না, জাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট পড়বে। এই একই প্রসেসে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করব। তার মানে আমাদেরকে টোটাল 12, 13, 14, 15, 16, 17 এই 6টা লাইন একই প্রসেসেই কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমি যদি আমার আগের কাজটা দেখিয়ে দেই তাহলে দেখতে পাবেন একই প্রসেস কিন্তু আমি বেশ কয়েকটা লাইন করার পরে যখন দেখলাম যে আমার কাজটা গুছিয়ে আসতেছে তখনই কিন্তু আমি একটু ডাবল ক্রোশেটের সংখ্যাটা বাড়িয়ে দিলাম। তো এরকমভাবেই কিন্তু আমি নিজের ডিজাইন ঠিক রেখে কাজটা করেছি, হুবহু কোনো প্যাটার্ন কিন্তু ফলো করি নাই, জাস্ট আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যে এটার পরে এতগুলো ঘর হলে আমার এই কাজটা স্ট্রেটভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি লাইন বাড়িয়ে দিয়েছি, মানে ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আর যার মশারি কভার যতটা বড় হয় ঠিক সে তত বড়ই কিন্তু রাখতে পারবেন। আমার মশারি কভারটা একটু বড় হওয়াতে আমি 16 ইঞ্চি বা 17 ইঞ্চি টাইপের করব, ঠিক আছে? এখনকার মশারিগুলো তো ছোট হয়, সো যারা মশারি কভার বানাতে চান তারা কিন্তু ছোট করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এইখানে এসেও থেমে যেতে পারেন, পরবর্তীতে শেষের লাইনটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? আমি পরবর্তীতে আপনাদের শেষের লাইনে গিয়ে বলে দিব যে কীভাবে শেষের লাইনটা করতে হয় অল্প সময়ের মধ্যেই। তো ঠিক আছে, এবার আমরা 3 নম্বর চেইনে গিয়ে এই লাইনটা কমপ্লিট করে ফেললাম স্লিপ স্টিচ দিয়ে। আবারও স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটটা পার হব, চেইন টু স্পেসে চলে যাব স্লিপ স্টিচ দিয়ে। তো এবার আমরা 18 নম্বর লাইনটা শুরু করব। তো সেজন্য আমরা 3টা চেইন করব। দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্ট্রেট হয়ে গিয়েছে। আমি আর একই প্রসেসটা রিপিট করব না, আমি এবার একটু ডাবল ক্রোশেটের সংখ্যাটা বাড়িয়ে দিব, ঠিক আছে? তো এখন দেখতে পারবেন কিভাবে আমি ডাবল ক্রোশেটের সংখ্যাটা বাড়িয়ে দিয়ে এই ডিজাইনটা স্ট্রেট রাখি। তো 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করার পরে একই ঘরে আমরা আরো 2টা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেইন করতে হবে, 1 2। আবারও সেম ঘরে আমাদেরকে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এর মানে এই রাউন্ডের কাজটাই হবে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। হ্যাঁ, এটি কিন্তু রিপিটেশনটা হবে। তো এখন আমরা আবারও 3টা ডাবল ক্রোশেট করছি, 1 2 3। আবারও আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা করব, এই যে এই ডাবল ক্রোশেটের ঠিক পেটের মধ্য দিয়ে করতে হবে। সিস্টেমটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? আপনারা একটু বুঝে বুঝে করবেন যেন লাইনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, স্টিচগুলো যেন গুনে গুনে করা হয়, একটু এদিকে খেয়াল করবেন। আবারও আমরা পরবর্তী চেইন টু স্পেসে চলে যাচ্ছি, 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করে 3টা ডাবল ক্রোশেট পূর্ণ করব। এবার আমরা আবারও 2টা চেইন নিব, 1 2। আবার সেম ঘরে আমরা 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। আবার পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে সেমভাবে কিন্তু কাজটা কমপ্লিট করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করব। আগের 6টা রাউন্ড কিন্তু আমরা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট করেছি। এবার আমরা পরবর্তী আরও 3টা রাউন্ড 18 19 আর 20 এই যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন আর 3টা ডাবল ক্রোশেটের কাজটা রিপিট করব, ঠিক আছে? এই যে আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে করে পুরো যে রটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এই যে 18 নম্বর রাউন্ডটা স্লিপ স্টিচ দিয়ে কমপ্লিট করব। এই জন্য 3 নম্বর চেনের মধ্যে দিয়ে হুকটা দিয়ে সুতোটা বের করে আনতে হবে আগের প্রসেসগুলোর মতো করেই। এই যে এটাকে স্লিপ স্টিচ বলে। তারপরে পরবর্তী যে 2টা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন এগুলোর ঠিক মাথার মধ্যে দিয়ে আমাদেরকে হুকটা দিয়ে সুতোটা বের করে এনে স্লিপ স্টিচ করতে হবে একবার, 2বার, আরেকবার করতে হবে চেইন টু স্পেসের মধ্যে 3বার। তো 3বার স্লিপ স্টিচ করার পরে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট। হ্যাঁ, আবারও একই কাজ আমাদেরকে রিপিট করতে হবে। আরও 2টা ডাবল ক্রোশেট নিব, একই ঘরে 2টা চেইন করতে হবে, 1 2। আবারও সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট পড়বে, 1 2
3 আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব আমরা এই যে ভেতর দিয়ে আমরা হুকটা দিয়ে সুতাটা বের করে এনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি জাস্ট যেটুকুই এটা কিন্তু কোনো কঠিন বিষয় না একটু ফলো করলে আপনারা করতে পারবেন আবারও চেইন টু স্পেসে চলে যাচ্ছি 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3 দুইটা চেইন করতে হবে 1 2 আবারও সেম জায়গাতেই কিন্তু 3টা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব আমরা আবারও সেম কাজটাই কিন্তু রিপিট করতে হবে তাহলে এই পুরো রাউন্ডটাই কিন্তু আমাদেরকে সেম প্রসেস করতে হবে এটা হচ্ছে রাউন্ড নাম্বার 19 হ্যাঁ পুরোটা কমপ্লিট করে আমরা ফিরে আসব তো আমি এখানে একটু লক্ষ্য করবেন কয়েকটা রাউন্ড একবারে কমপ্লিট করে ফেলেছি 1 2 3 মানে 3টা রাউন্ড কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন 3টা ডাবল ক্রোশেট করেছি মানে 18 19 আর 20 তো 11 নম্বর রাউন্ডটা কিন্তু আমরা একটা ডাবল ক্রোশেট 2টা চেইন একটা ডাবল ক্রোশেট করেছি তারপরের 6টা রাউন্ড কিন্তু আমরা 2টা ডাবল ক্রোশেট 2টা চেইন 2টা ডাবল ক্রোশেট করেছি তারপরের 3টা রাউন্ড মানে 18 19 আর 20 নাম্বার রাউন্ড পর্যন্ত আমরা 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন 3টা ডাবল ক্রোশেট করেছি তারপরে কিন্তু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে কোনো চেইন হবে না ঠিক আছে এইভাবে কিন্তু টোটালটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে পড়ে আছে তো এবার আমরা এটার সাইজটা মেপে নিচ্ছি আমাদের ডিজের সাইজ হচ্ছে 16 ইঞ্চি হ্যাঁ মানে আমি 16 ইঞ্চি পর্যন্ত করতে চাই এটা ম্যাট হিসেবেও ইউজ করা যাবে আর এটা হয়েছে টোটাল 14 ইঞ্চি তার মানে আমাকে আরও কয়েকটা লাইন করতে হবে তো এইটাই জন্য মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন আপনারা কিন্তু এই পর্যন্তও করতে পারেন এখানে এসেও ফিনিশিং লাইনটা দিতে পারেন তো আমি যেহেতু আরও 2 লাইন করব সো আমি কিন্তু ফিনিশিং লাইন এখনই দিব না তারপরে 3 নম্বর চেইনে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে এটা ছিল 20 নম্বর রাউন্ড তো এবার আমরা 21 নম্বর রাউন্ড করব এর জন্য পরবর্তী ডাবল ক্রোশেটগুলোতে একটা করে স্লিপ স্টিচ করে নিব 1 2 এবার এই যে চেইন টু স্পেস সেখানে কিন্তু একটা স্লিপ স্টিচ করতে হবে এরপর যে আরও 3টা চেইন করব 1 2 3 3টা চেইন করার পরে সেম ঘরে আমরা আরও 3টা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 নম্বর ডাবল ক্রোশেট করব 3টা চেইন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট আর 3টা ডাবল ক্রোশেট টোটাল 4টা ডাবল ক্রোশেট হয়ে যাবে 2টা চেইন করে নিলাম তারপরে সেম ঘরে আমাদেরকে আরও 4টা ডাবল ক্রোশেট করতে হবে 1 2 3 4 এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে এই যে আগের যে ডাবল ক্রোশেট সেটার ঠিক পেটের মধ্যে দিয়ে আমাদেরকে আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে একই সিস্টেম কিন্তু বারবার আমরা কিন্তু রিপিট করছি এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের ক্ষেত্রে আশা করছি আপনারা বুঝতে পারবেন এটা সহজেই করতে পারবেন খুবই ইজি কিন্তু তারপরে ডাবল ক্রোশেট করব আবারও 4টা ডাবল ক্রোশেট 2টা চেইন 4টা ডাবল ক্রোশেট করব এই যে চেইন টু স্পেস সেখানে গিয়ে 1 2 3 4 2টা চেইন করব 1 2 আবারও 4টা ডাবল ক্রোশেট করতে হবে একই জায়গাতে 1 2 3 4 আবারও একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে তো আমরা হচ্ছে এই সুন্দর ডিজাইনেরটা আমরা জাস্ট ডাবল ক্রোশেট বাড়ানোর মাধ্যমে কিন্তু ঘর বাড়াচ্ছি ঠিক আছে প্রত্যেকটা রাউন্ড কীভাবে বাড়াচ্ছি প্রত্যেকটা রাউন্ডে যখনই দেখলাম যে কাজটা একটু টান টান হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা ডাবল ক্রোশেটের সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ অন্য কোনো কিছু কিন্তু বাড়াতে হয়নি জাস্ট ডাবল ক্রোশেটের সংখ্যাটা বাড়িয়ে দিয়েই কিন্তু এই সুন্দর ফ্লাওয়ার শেপটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমি অফ ক্যামেরাতে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম এরপর যে আমাদেরকে 3 নম্বর চেইনে গিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো 3 নম্বর চেইনের মধ্যে হুকটা এভাবে দিয়ে সুতাটা বের করে এনে স্লিপ স্টিচ করে নিলাম এরবার 3টা স্লিপ স্টিচ পরপর করতে হবে 3টা ডাবল ক্রোশেটের ঠিক মাথার উপরে হ্যাঁ একটা 2টা 3টা এবার আমরা আরেকটা স্লিপ স্টিচ করব চেইন টু স্পেসের মধ্যে
এরপর যে একটু লক্ষ্য করবেন 3টা চেন করে আমি 22 নম্বর রাউন্ড শুরু করছি। তো এটা কিন্তু 22 নম্বর রাউন্ড হবে। 3টা চেন করার পরে একই ঘরে আরো 9টা ডাবল ক্রোশেট করব। 1 মানে টোটাল 10টা ডাবল ক্রোশেট করতে হবে একই ঘরে। হ্যাঁ, 2 3 আমি যদি 3টা চেন একসাথে ধরি তাহলে 3টা চেন আরো 3টা ডাবল ক্রোশেট, টোটাল 4টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা 4টা কাউন্ট করব। 5 নম্বর ডাবল ক্রোশেট হয়ে গেল। 6 7 8 9 10। এখানে 10টা ডাবল ক্রোশেট দেওয়ার কারণ হচ্ছে আগের ঘরে 4টা ডাবল ক্রোশেট টোটাল 8টা ছিল। হ্যাঁ, আর মাঝখানে যে 2টা চেন সেটার জন্য টোটাল 10টা কিন্তু স্টিচ ছিল আগের রাউন্ডে। সো সেটার সাথে আমাকে মিল রেখে লাস্টের রাউন্ডটা কমপ্লিট করতে হবে, এই জন্য আমি 10টা ডাবল ক্রোশেট নিয়েছি। যদি আমি 2টা ডাবল ক্রোশেট 2টা চেন 2টা ডাবল ক্রোশেটে গিয়ে আর কাজটা করতাম না বা শেষ করতাম, তাহলে আমাদেরকে 2টা ডাবল ক্রোশেটের জন্য 2টা স্টিচ, 2টা ডাবল ক্রোশেটের জন্য 2টা স্টিচ মানে 4টা, আর মাঝখানে যে 2টা চেন সেটার জন্য 2টা স্টিচ, টোটাল 6টা স্টিচ কাউন্ট করে আমাদের লাস্ট রাউন্ডটা করতে হতো। সেক্ষেত্রে আপনারা 6টাও ডাবল ক্রোশেট দিতে পারতেন বা 7টাও ডাবল ক্রোশেট দিতে পারতেন। ঠিক আছে, একত্রে 6টা বা 7টা ডাবল ক্রোশেট দিতে হবে। আগের রাউন্ডের ডাবল ক্রোশেটের সংখ্যার সাথে বা স্টিচের সংখ্যার সাথে টোটাল মিল রেখে আপনারা কিন্তু শেষের লাইনটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা ছিল, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমি লাস্টে বলে দিব লাস্টের রাউন্ডটা করার সময়। তো এখানে যেহেতু আগের ঘরে আমার 4টা 8টা এবং মাঝের 2টা চেন রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে টোটাল 10টা রাউন্ড 10টা ডাবল ক্রোশেট কমপ্লিট হয়েছে। সো লাস্টের রাউন্ডে এসে আমি 10টা ডাবল ক্রোশেটই একবারে দিব, যেন লাস্টের আগেরটার সাথে এটার ঠিক মিল থাকে। তো এভাবে করে কিন্তু টোটাল রাউন্ডটা কমপ্লিট করতে হবে, 10টা ডাবল ক্রোশেট আর একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো পুরো রাউন্ডটা কিন্তু জাস্ট কোনো চেন ছাড়াই শুধু ডাবল ক্রোশেট হিসেবেই পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি আমার আগের করা যে মশারির কভারটা দেখতে পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু সেম প্রসেসে আমি কমপ্লিট করেছি। টোটাল 10টা রাউন্ড হচ্ছে মিডিলের যে গোল অংশ সেটাতে দিয়েছি এবং সাইডের যে রাউন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিয়েছি। ওটাতেও কিন্তু সেম কাজই করেছি, 12টা, টোটাল 22টা রাউন্ড আমার হয়েছে। আগের 10টা আর পরের 12টা, টোটাল 22টা। তো এখানে আগের ঘরের সাথে মিল রেখে আমি কিন্তু ডাবল ক্রোশেট লাস্টেরটা দিয়েছি। আমার ওখানে হয়েছিল 3টা ডাবল ক্রোশেট 2টা চেন 3টা ডাবল ক্রোশেট। সো আমি ওখানে দিয়েছি হচ্ছে টোটাল 9টা ডাবল ক্রোশেট। ঠিক আছে, যেহেতু 3টা ডাবল ক্রোশেট 3টা ডাবল ক্রোশেট আর 3টা ডাবল ক্রোশেট মিলে 6টা, আর মাঝখানে 2টা চেন মিলে 8টা হচ্ছে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি এখানে 8এর পরিবর্তে 9টা দিয়েছিলাম আগের যে আমার করা মশারি কভারটা সেখানে। তো এখানে আমি কিন্তু ম্যাচ করে 4টা ডাবল ক্রোশেট 4টা ডাবল ক্রোশেট আর মাঝখানে 2টা যে চেন সেটাতে ম্যাচ করে আমি টোটাল 10টা ডাবল ক্রোশেট ওপরের লাইনে অ্যাপ্লাই করেছি। তো এটাই ছিল লাস্টের লাইনটার মূল যে কথা, সেটা আমি বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এবার আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমি লাস্টের টুকু দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এই জন্য আমরা 3 নম্বর চেইনে গিয়ে একটা স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা রাউন্ডে কিন্তু 3টা চেইনের ঠিক 3 নম্বর চেইনে গিয়ে আমরা এভাবে স্লিপ স্টিচ করে রাউন্ডটা কমপ্লিট করেছি। তো এই ছিল আমার পুরো কাজটা। এখন এই সুতার কাজ শেষ, তাই আমরা একটা চেন নিয়ে সুতাটা কাট করে দিব। এই যে, তো এরপর যে আমরা লাস্টের যে ডিজাইনটা সেটা প্রথম যে সুতাটা ইউজ করেছিলাম সেটা দিয়ে করব। হ্যাঁ, এখানে আমি বেগুনি কালার সুতাটা প্রথম ইউজ করেছিলাম, তাই বেগুনিটা দিয়ে আমি বর্ডার দিয়েছি। বাট ওই ডিজাইনটাতে আমি সাদা যেহেতু প্রথম ইউজ করেছি, সো সাদা দিয়ে কিন্তু আমি বর্ডারটা দিব। তো ঠিক আছে, চলুন আমরা সাইডের ডিজাইনটা আজকে করে দেখাই। আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে পুরোটা দেখিয়ে দেওয়ার, সেজন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। বাট পুরো ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনারা পুরোটাই আমার মতো করে করতে পারবেন। আমি কিন্তু কোনো কিছুই হাইড রাখিনি, পুরোটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এবার আমরা একটা স্লিপ নট করে নিব, মানে গিট দিয়ে নিব। আমি কিন্তু আগেও দেখিয়েছি কিভাবে গিট দিতে হয়। তো এখন আমি অনেকটা করে ফেলার পরে ভাবলাম যে আমি আবারও করি। প্রথমে আমি ভিডিও করেছিলাম বাট সেটা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে আমি আবারও একটু করে দেখাই, যেটুকু করা হয়নি সেখান থেকে। তো চলুন আমরা এখান থেকে স্টার্ট করি। প্রথমে এই যে স্লিপ নট করা জায়গাটার এভাবে করে হুকের মধ্যে নিয়ে নিচ্ছি। যে কোনো একটা ফুলেরই প্রথম যে ডাবল ক্রোশেট সেটাতে চলে যাব।
গিয়ে এভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে এনে আবারও একটা স্লিপ স্টিচ করে নিব, পুরোটা বের করে আনতে হবে। তারপর একটা চেন করে নিব, তারপরে আবারও এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের ঠিক মাথার মধ্যে গিয়ে স্লিপ স্টিচ, একটা চেন, আবারও স্লিপ স্টিচ, একটা চেন, এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে স্লিপ স্টিচ, একটা করে চেন যাবে। 10টা ডাবল ক্রোশেট আছে, সো আমাদেরকে 10টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 10টা স্লিপ স্টিচ করতে হবে আর একটা করে চেনের গ্যাপ থাকবে, যার জন্য এরকম একটা জিগজ্যাগ শেপ তৈরি হচ্ছে। খুব সুন্দর কিন্তু লাগছে, তাই না? তার পরবর্তী ডাবল ক্রোশেটেও একটা স্লিপ স্টিচ, একটা চেন, আবার একটা স্লিপ স্টিচ, একটা চেন, স্লিপ স্টিচ, একটা চেন। আমার ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, তারপরেও যেহেতু ডিটেলসে আমি বলছি, সো একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো 10 বার আমাদের স্লিপ স্টিচ করা হয়ে গিয়েছে, এবার কোনো চেন করব না। একটু লক্ষ্য করবেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের ঠিক মাথার মধ্যে আমি কোনো কাজই করব না। পরবর্তী ফুলের যে ডাবল ক্রোশেট রয়েছে সেখানে চলে যাচ্ছে একটা স্লিপ স্টিচ করে, আবার একটা চেন, আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ, আবারও একটা চেন, আবারও একটা স্লিপ স্টিচ, আবার একটা চেন, আবার একটা স্লিপ স্টিচ। মানে আমরা জাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের যে মাথাটা সেটাকে স্কিপ করব, বাদ দিব। তার পরবর্তী যে ডাবল ক্রোশেট সেখানে গিয়ে স্লিপ স্টিচ করব, এর মিডিলে কোনো চেন হবে না, ঠিক আছে? মানে এক ফুলের লাস্টের যে ডাবল ক্রোশেট সেটার মাথার উপরে একটা স্লিপ স্টিচ হবে, পরবর্তী ফুলের প্রথম যে ডাবল ক্রোশেট সেটার মাথার উপরে আরেকটা স্লিপ স্টিচ হবে। আর মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা থাকবে সেটার উপরে কোনো কাজ করা যাবে না, তাহলে কিন্তু ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে, তা না হলে কিন্তু অনেকটা গুছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো আবারও একটা স্লিপ স্টিচ দিলাম প্রথম যে ফুল সেটার লাস্ট ডাবল ক্রোশেটের মাথার উপরে। এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের মাথাটা স্কিপ করে পরবর্তী ফুলের ঠিক প্রথম ডাবল ক্রোশেটে গিয়ে একটা স্লিপ স্টিচ দিব, আবার একটা চেন, আবার একটা স্লিপ স্টিচ, এভাবে করে টোটালটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো আমার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু সুতোটা কেটে নিচ্ছি, বাকি কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হুকটা দিয়ে পুরো সুতোটা বের করে আনলাম। এবার আমি আমার যে সুইটা রয়েছে সেই সুইটা দিয়ে কাজটা করব যেন খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তো এবার প্রথম যে স্লিপ স্টিচ করেছিলাম সেটার এভাবে করে ভেতরে সুতোটা দিয়ে সুতোটা বের করে নিলাম, নিয়ে সেখানে আমি একটা গিট্টু দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি সুতোটা কীভাবে লক করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সুইটা দিয়ে প্রত্যেকটা কাজের ভেতরে ভেতরে আমরা এভাবে করে সুইটা প্রবেশ করাবো, তাহলে কিন্তু সুতোটা ইনভিজিবল হয়ে যাবে সুন্দরভাবে। প্রত্যেকটা সুতাই কিন্তু আমরা এভাবেই হাইড করব। তো এই মশারি কভারটির মূল কাজটা কিন্তু ফিনিশ। তো এ পর্যায়ে আমি জাস্ট ডেকোরেশনের জন্য একটা নর্মাল লাইন ক্রিয়েট করেছিলাম, তো সেটাই কিন্তু এখন আমি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা ডেকোরেশনের জন্য, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি যেহেতু দিয়েছি সো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি। এটা কিন্তু অনেক ইজি বাট একটু ট্রিকি, একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। তো এভাবে জাস্ট হচ্ছে সুতোটা ধরলাম, হ্যাঁ, ধরে এটা হচ্ছে ব্যাক সাইডে নিয়ে যাব, পেছনের পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে এভাবে করে ধরলাম। আর মোটা যে হুকটা আছে আমার 2.5 মিলিমিটারের সেটা দিয়ে এভাবে করে যে কোনো একটা স্টিচের মধ্য দিয়ে সুইটা এভাবে ঢুকিয়ে দিয়ে যে কোনো পাশ থেকে আমি এভাবে করে সুতাটা জাস্ট সামনের দিকে নিয়ে আসলাম। এটা আসলে দেখে আপনাদের করতে হবে, ঠিক আছে? তো তারপরে সুতাটার বড় যে পার্ট সেটা আঙ্গুলে একটু পেঁচিয়ে নিচ্ছি। এই যে এই বড় পার্টটা আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে আমি হুকটা দিয়ে কিছু সুতা বের করে এনে এভাবে করে উপরে আনলাম। আবার পরবর্তীতে আবারও কিছু সুতা বের করে এনে উপরে আনলাম। আবারও পরবর্তী যে স্টিচ সেটার মধ্যে দিয়ে সুইটা ঢুকাই দিয়ে আবারও সুতাটা এভাবে করে শুয়ে হুকে পেঁচিয়ে নিয়ে এই যে উপরে নিয়ে আসলাম। অনেকটা চেনের মতো একটা ডিজাইন ক্রিয়েট হবে। তারপরের যে স্টিচ সেখানে গিয়ে হুকটা এভাবে ইনপুট করলাম, সুতাটা নিলাম, প্যাচ নিয়ে আমি এভাবে করে উপরে নিয়ে আসলাম। পেছন দিক করে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই যেভাবে করে হুকে একটা প্যাচ নিয়ে আমাদেরকে এভাবে করে সুইটা দিয়ে সুতোটা বের করে আনতে হবে। আমার বাচ্চা সাইডেই রয়েছে, সে অনেকভাবে জ্বালানোর চেষ্টা করছে, সো তাকে ইগনোর করার চেষ্টা করবেন। আমাকে ওদের নিয়েই কাজ করতে হয়, সো আমার ওদের থেকে বাঁচার উপায় নেই, ওদের সাথে করেই কাজ করব। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে আমার চেন স্টিচের মতো যে ডিজাইনটা সেটা।
মাশাআল্লাহ এটার জন্য কিন্তু ডেকোরেশন করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে কিন্তু সেম কাজটা করতে হবে। পেছন থেকে এভাবে করে হুকটা দিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে, এনে একটা চেনের মতো ডিজাইন ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা বাড়ি কিন্তু সেম কাজ করতে হবে। সুইটা এইভাবে করে ইনপুট করতে হবে পরবর্তী স্টিচে, তারপরে সুতাটা টেনে নিয়ে আসতে হবে ঠিক এই চেনের মিডল দিয়ে। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু পুরো প্রসেস জুড়ে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমি পুরোটা শেষ করে দেখাচ্ছি। এই যে আমার কিন্তু পুরোটা শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি কিছুটা সুতা বাড়তি রেখে কেটে নিব সুতাটা। তারপরে আমরা এভাবে করে একটা সুই নিয়ে নিব। সুই নিয়ে বাকি কাজটা কমপ্লিট করতে পারবো। তো আমার এখানে একটা স্টিচ ছুটে গিয়েছিল, এর জন্য আমি সেটা একটু করে নিচ্ছি হুকটা দিয়ে। তারপরে বাকি যে সুতাটা সেটা পুরোটা বের করে আনলাম। এবার আমাদেরকে সুইয়ের কাজটা করতে হবে। এই জন্য একটা বড় সুই নিয়ে নিচ্ছি, যেটা এর আগে সুতা ইনভিজিবল করার জন্য ইউজ করেছিলাম সেটাই নিচ্ছি। তারপরে এভাবে করে সুতাটা নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন চেনটা, যেটা আমি দিয়ে কাজটা শুরু করেছিলাম, সেটার মধ্যে এভাবে করে সুতাটা দিয়ে আবার চেনের ঠিক মিডিল দিয়ে সুতাটা বাহির করে নিচ্ছি। তাহলে কিন্তু আরেকটা সুন্দর একটা চেন স্টিচ ক্রিয়েট হয়ে গিয়েছে। বোঝার উপায় নেই যে আমি এখানে কাজটা শুরু করেছি বা শেষ করেছি। তারপরে এরকম গিট দিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাটভাবে জিনিসটা পড়ে রয়েছে। প্রত্যেকটা সুতাই কিন্তু আমি পরবর্তীতে নিডল দিয়ে, মানে আমার ওই সুইটা দিয়ে সুন্দরভাবে ইনভিজিবল করে ফেলবো, যেভাবে আমি আগের পার্ট দেখিয়েছিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই কাজটা শেষ হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে এটা করে ফেলার। আপনারা কিন্তু এটা ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন, ডয়েল হিসেবে ইউজ করতে পারবেন, সোফার পেছনে দেওয়ার জন্য ইউজ করতে পারবেন, যে কোনো কিছুর কাভার হিসেবে ইউজ করতে পারবেন এবং অবশ্যই মশারির কাভার হিসেবে ইউজ করতে পারবেন। অবশ্যই পেছনে একটা কাপড় আর চেন লাগাতে হবে। দর্জিকে দিয়ে লাগাতে পারেন বা আপনারা নিজেরাও লাগাতে পারেন। যাদের ঘরে সেলাই মেশিন রয়েছে তাদের জন্য খুব ইজি হবে। কত সুন্দর একটা চমৎকার ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। ফুলের মতো একটা শেপ রয়েছে, আবার এই পুঁতিগুলো দেওয়ার জন্য আরও বেশি সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি ডিটেলসে বোঝানোর, এরপরেও হয়তো আমার কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। অবশ্যই সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার একটি পেজ রয়েছে যেখানে আমি আমার কাজের জিনিসগুলো সেল করে থাকি, সেখানে কানেক্টেড হওয়ার জন্য আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে পেজের লিঙ্ক থাকবে, সেটাতে অবশ্যই লাইক ফলো করবেন। Thanks for watching my video. Please stay with Shofar Handicrafts and subscribe my channel. Allah Hafiz.